আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুনের রেসিপি নিয়ে। তাহলে চলুন মূল রান্নাতে চলে যাই। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভুনা করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রান্নার তেল। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, হাফ চামচ পরিমাণ আদা পেস্ট, এক চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছগুলো। বাটা মশলার সাথে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছটাকে কষানোর জন্য। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখন ভালোভাবে কষিয়ে নেব। মাছটা প্রায় কষানো হয়ে গেছে, ঠিক এমন পর্যায়ে এসে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। দেখুন মাছ কষানো হয়ে গেছে। এখন অন্য চুলায় বেগুন কষানোর জন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর একটু ভেজে নেব ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, হাফ চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, সবগুলো মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনগুলোকে কষিয়ে নেব। এর মাঝখানে আমি অন্য চুলায় গরম পানি করে নিয়েছি তরকারি ঝোলের জন্য। বেগুনগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব।
দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছ ভুনা। মাছটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।